ঋণের টাকা পরিশোধ করেননি, সেই কারণেই ব্যাংক ম্যানেজার টাকা চেয়ে উপভোক্তাকে ব্যাংকে ডেকেছিলেন। কিন্তু ঋণ শোধ না করে যে পাল্টা ডাম্পার চাপা দিয়ে খুন করার হুমকি দিবে তা ভাবতেও পারেননি ব্যাংক ম্যানেজার। ঘটনাটি উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের ধূপগুড়ি ডাউকিমারি শাখায় ঘটেছে। স্থানীয় তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা ব্যাংকে গিয়ে হুমকি দিয়েছেন বলে অভিযোগ। তবে ব্যাংক ম্যানেজার এখনও ঘটনায় কোনো অভিযোগ দায়ের করেননি। তবে ম্যানেজার জানান, যারা ব্যাংকে এসে ডাম্পার চাপা দেওয়ার কথা বলেছেন তাদের কাউকেই তিনি চেনেন না। তবে পুরো বিষয়টি ব্যাংকের রিজিওনাল ম্যানেজারকে জানানো হয়েছে। তারা অভিযোগ দায়েরের অনুমতি দিলেই অভিযোগ দায়ের করা হবে। বিজেপি কর্তৃপক্ষ ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছে। পাল্টা তৃণমূল কংগ্রেস ঘটনা দেওয়া অস্বীকার করেছে। তৃণমূল কংগ্রেসের দাবি, কে বা কারা করেছে তা জানা নেই। কেউ তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য এই সমস্ত ঘটনা ঘটিয়ে দলের নাম জুড়েছে। বিজেপির দাবি, এ ধরনের ঘটনা তৃণমূল কংগ্রেস কর্মীরাই ঘটাতে পারে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। ব্যানার্জি স্নেহধন্য হয়ে আর এই ধূপগুড়িতেও সেরকম শেখ শাহজাহানের কয়েকজন ভাই তৈরি হয়েছে, যারা ব্যাংকে গিয়ে গুন্ডামি করছে। ব্যাংকের ম্যানেজারকে বলছে আপনাকে ডাম্পার দিয়ে পিষে মেরে ফেলবো। এই ধরনের অসভ্যতা ব্যাংকের ম্যানেজারের সাথে করছে এবং ব্যাংকের ম্যানেজার অভিযোগ করার পরও অদ্ভুতভাবে পুলিশ কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। এর থেকেই পরিষ্কার যে শুধুমাত্র শেখ শাহজাহানরা শুধুমাত্র যে সন্দেশকারীতে আছে তা না, ধূপগুড়িতে এরকম শেখ শাহজাহানের কয়েকটা ভাই এখানে তৈরি হয়েছে। আচ্ছা, বিষয়টা আমি তো এসে আমার কাছে সেটা বিষয়ে কোনো খোঁজ খবর নেই। হ্যাঁ, আমি অবশ্যই প্রথমত সেটা খোঁজ খবর নিয়ে দেখবো। আর দ্বিতীয় বিষয়ে কোনো তৃণমূল কর্মী যদি এই ধরনের উদ্ধত আচরণ করে, তো দল তো এই ধরনের উদ্ধত আচরণকে মানবে না। ঠিক আছে, দল যেটা সিদ্ধান্ত নেওয়ার দলীয়ভাবে সেটা নেই।